হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজ ব্লগটা সকাল থেকেই শুরু করলাম, সকালের খাওয়া দাওয়া থেকেই শুরু করলাম। আজ সকালে তোমাদের দাদা বললো তার নাকি খুব ক্ষুধা পেয়েছে, তো আমি তার পছন্দের ডাল আর আলু ভর্তা রান্না করলাম। তো সেটা দিয়েই সকালবেলার খাবারটা খেয়ে নিলাম। আজকে সকালে আমরা রেগুলার ভাত খাই না, তো যেদিন যেদিন মনে হয় সেদিন একটু খেয়ে নিই। তো আজও সেরকমই। তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা একটু বাইরে গেছিলো, আর খুশি কিন্তু গেট খোলার শব্দ পেয়ে দৌড়ে চলে এসেছে মাসিমণির বাসায় যাবো বলে। তো এসে খেলা করছিল, তারপর আবার চলেও গেছিলো। তারপর তোমাদের দাদা এই যে চলে আসছে। এখনও কিন্তু আমি দুপুরে রান্না স্টার্ট করিনি। তো তোমাদের দাদা এসে বললো এখন একটু পরেই নাকি ওর বাইরে যেতে হবে, তো যা আছে ওটা দিয়েই খাবে, এখন আর তোমার রান্না করা ঝামেলা করতে হবে না, তুমি যেটা রান্না করছো ওটাই খাই, আর কালকের যে পুঁই শাকের আর চিংড়ি মাছের তরকারি আছে ওটা দিয়েও গরম করে দিও, ওটা খেয়ে নেব। তো আমি আর রাতে দুপুরবেলা রান্না করিনি আজকে। এদিকে কিন্তু খুশি আবার গেটের শব্দ শুনে আবার চলে আসছে, আর এসে দেখো আঙ্কেলের সাথে একেবারে গল্প মেতে গেছে। তো এভাবে করেই কিন্তু আমাদের দুজনের ফাঁকি ঝুঁকি জীবন চলে যাচ্ছে। এই যে সে কিন্তু এখন বেরোচ্ছে। কোথায় যাচ্ছে আজকে? আজকেও যাচ্ছে মাছের উদ্দেশ্যে। ওই যে ছোট ভাই নিবে, আন্টি ওর কিছু মাছ এনে দিতে হবে, এই জন্য আর কি যাচ্ছি। দেখি কি হচ্ছে। আর ওইখান থেকে ফোন দিছিল যে বৃষ্টি হচ্ছে, মাছ নাকি পাচ্ছে আজকে বেশি, যাই তো দেখি আগে। তোমাদের দাদা কিন্তু বের হয়ে গেছে, আর বাইরের টিপটিপ বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টির সময় যেতে হবে, কারণ এই সময় না গেলে মাছ পাওয়াও যাবে না। তো রেইনকোট নিয়ে যাচ্ছে অবশ্য। তো আজ যেহেতু আমাদের দুপুরে রান্না বান্না নেই, তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। পরে এই যে আজকে এই মাছগুলো নিয়ে আসছে, তো আমার জন্য আবার খাবারও নিয়ে আসছিল সে। আমার জন্য বার্গার নিয়ে আসছে, আমার খুব পছন্দের। আমাকে খাবারটা দিয়ে আর মাছগুলো রেখে ও কিন্তু আবার বাইরে গেছে। তো আমি খেয়ে নিচ্ছিলাম। আমার আবার আজকে রান্না করতে হবে, কারণ দুপুরবেলা রান্না হয়নি আজকে। তো এই যে রান্নার জন্য আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে রান্নার জন্য রেডি করব সব কিছু, এজন্য আমি খেয়ে নিলাম দ্রুত করে। চলে আসছি আমি রান্না করতে, আর আজকে রান্না করব ইলিশ মাছ, সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। তো আজ কিন্তু ব্লগটা আমি খুব বেশি নিতে পারিনি, কারণ সারাদিন তোমাদের দাদা বাসায় ছিল না বিধায় আমি যে এত আলসেমি করে দিনটা কাটিয়ে ফেলেছি আমি নিজেও জানি না। আর রান্না বান্না না থাকলে তো মনে হয় কোনো কাজই নেই। তো কি আর করব, এইটুকু ছিল আজকের দিনের কার্যক্রম আমাদের। দেখো আমরা তো দুজন বাইরেই থাকি, আর দুজনের সাদামাটা জীবন, খুবই সাদামাটা জীবনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগছে আমাদের ডেইলি ব্লগগুলো, তোমরা দেখতে চাও কিনা সেটাও একটু কমেন্টে জানিও। আমার কিন্তু কথা বলতে বলতে রান্নাবান্না শেষ। আর ভালো থেকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সেই পর্যন্ত সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট দিন।